আমরা তো শুরু থেকেই একটা কথা বলছিলাম যে এই এডিসি নির্বাচন, এই নির্বাচন নিয়ে অমিত শাহর দরবারে যে ছক বা যে স্ক্রিপ্ট রচনা হয়েছিল, এটা গত 12ই এপ্রিল এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং 17ই এপ্রিল গণনার পর থেকে এই যে নির্বাচনী সন্ত্রাস, এই সন্ত্রাস মূলত 2028-এর ছক। 2028-এর বিধানসভা নির্বাচনে পাহাড়কে দখলে রাখা এবং বিজেপিকে আবারও নির্বাচনী বৈতরণী পার করানোর জন্য এই রাজ্যে যারা 23-এ সহায়ক ভূমিকা পালন করেছিল, আবার 2028-এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এটা বলতে দ্বিধা নেই যে বিজেপি বা মথা দলে যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব, তাদের হাইস্ট লিডারশিপ গতকালকেও দেখেছে অনেক। এটা গত কয়েকদিনের ভূমিকা। আমরা খবর পাচ্ছি যে বিজেপি হাইকমান্ডের তরফ থেকে শরিক দল মথাকে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, সেখানে আলোচনা হবে। তার মানে কি, এই যে পাহাড়ে যে লড়াইটা ছিল, শরিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতা এটা মেকি। আদিবাসীদের স্বার্থ নিয়ে কোনো বক্তব্য নেই, আদিবাসীদের দাবি দাওয়া নিয়ে কোনো লড়াই নেই, আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল তারা বিগত 5 বছরে কিছুই করেনি, শুধুমাত্র এগ্রিমেন্টের কথা বলে সারা রাজ্যে আদিবাসী ভাবাবেগকে তারা কাজে লাগিয়েছে। গত নির্বাচনে ইমোশনাল ভোট হয়েছে এবং এই ভোটের ফলাফলে আজকে এটা পরিষ্কার হয়েছে যে একতরফা ভোট করানোটাই ছিল উভয় দলের একটা এটা ড্রামাটিক একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্ট সফল হয়েছে, যার জন্য দেখা গেছে যে এই নির্বাচনের ফলাফল বেরোবার 3 দিন পরেই তারা এক জায়গায় বসে কর্মসূচি পালন করছে। তার মানে সাধারণ আদিবাসীদের তাদের যে দাবি দেওয়া, তাদের ক্ষমতায়ন, তাদের অধিকার, তাদের জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, বাসস্থান, তাদের শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত কিছু আজকে তাদেরকে একদিকে তাদেরকে ভুলিয়ে এর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই নির্বাচনে এইগুলি গুরুত্ব পায়নি এবং উন্নয়ন বিমুখ যে পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলের আদিবাসীরা হয়তো আগামী দিন তারা এটা নিশ্চয়ই তাদের এটা উপলব্ধি হবে। ইতিমধ্যে আমরা দেখছি নির্বাচনোত্তর সন্ত্রাসে সারা রাজ্যে, বিশেষ করে দক্ষিণ জেলা, ধলাই জেলা, খোয়াই জেলায়, এই সমস্ত জেলাতে একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি নানা জায়গায় এসে আশ্রয় নিয়েছে, বাড়ি ঘরে অগ্নিসংযোগ হয়েছে, তাদের যানবাহন থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র সেখানে আগুন ধরিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, দোকানপাটে হামলা হচ্ছে এবং বিভিন্ন ব্যবসাপত্র বন্ধ করে মানুষ আশ্রয় শিবিরে এসে উঠেছে। রাজ্যের মন্ত্রীরা বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে তাদের সঙ্গে যেমন সাক্ষাৎ করছেন, মূলত শরিকি সংঘর্ষের ফলাফল এই এডিসি এলাকায় যখন প্রকাশ পায়, এটাতে এক দল আরেক দলকে আক্রমণ করছে এবং শাসক দল বিজেপি তাদের বেশিরভাগ নেতা কর্মীরাই আক্রান্ত হয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এর পেছনে এই ত্রিপুরা মথা দলে তাদের যে নেতৃবৃন্দ, তাদের নাম উঠে আসছে, তাদের মামলা হচ্ছে এবং পুলিশ পদক্ষেপ নিতে সেখানে তাদের যে নিরপেক্ষ ভূমিকা, এই ভূমিকা পালন করতে পারছে না। পুলিশের কাজে হস্তক্ষেপ হচ্ছে। নির্বাচিত প্রতিনিধিরা, এটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে পুলিশকে কিভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের যে নিরপেক্ষ কাজ, সেই
কাজ করতে তাদেরকে দেওয়া হচ্ছে না, থানায় গিয়ে তালাবন্দি করে রাখা হচ্ছে, আরক্ষা প্রশাসন সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না। ডিজিপি সাহেব দাবি করছেন যে পরিস্থিতি শান্ত, আইন শৃঙ্খলা এটা কন্ট্রোল, কিন্তু বাস্তবে তার উল্টো। কেউ কাউকে মানছে না, পুলিশ সেখানে টুটু জগন্নাথ, পুলিশ কোনো ভূমিকায় থাকতে তারা পারছেন না। আমরা জানি এই রাজ্যের পুলিশ পারবে না এমন কোনো বিষয় নেই, কিন্তু শাসক দলীয় যে শাসন, এই শাসনে পুলিশ আজকে একটা অংশ যেমন দলদাসে পরিণত হয়েছে, আর বৃহত্তর অংশটা তারা কোনো পদক্ষেপ নিলে তাদের প্রতি খড়গহস্ত হচ্ছে এই বর্তমান শাসক দল। স্বাভাবিকভাবেই পুলিশ তার প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে বলেই আজকে শান্তির বাতাবরণ সারা রাজ্যে এটা তৈরি করা যেমন সম্ভব হচ্ছে না, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত পরিবারের তাদেরকে পরিদর্শন করে একটা অদ্ভুত সিদ্ধান্ত আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলকে দলীয় তহবিল রূপে উনি ব্যবহার করে চলেছেন। ওনার দলের যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সাহায্য পেতে পারে, এ নিয়ে আমাদের কোনো এতে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা এই নিয়ে কখনো করার মুখ্যমন্ত্রীর যে এই সোশ্যাল মিডিয়ার যে পোস্ট আমরা লক্ষ্য করেছি, এটা অনৈতিক, এটা উনি পারেন না। কারণ এই রাজ্যে 2018 সালের পর থেকে অনেক বিরোধী দলের নেতা কর্মী তাদের দলীয় অফিস, পত্রিকা অফিস, নানাভাবে মানুষ, সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, যানবাহন থেকে শুরু করে বিভিন্ন তোমার বাড়িঘর, সংবাদপত্র অফিস থেকে শুরু করে সমস্ত জায়গাতে শাসক দলীয় সন্ত্রাসের সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু সেই জায়গায় এর আগের মুখ্যমন্ত্রী বলুন, বর্তমান মুখ্যমন্ত্রী বলুন, কেউ কিন্তু তাদের ত্রাণ তহবিল থেকে 1 টাকাও সাহায্য সহানুভূতি তারা করেননি। এই ঘটনা আমাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অপব্যবহার করে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার স্বদলীয় কর্মীদের অর্থ তুলে দিচ্ছেন। এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং মুখ্যমন্ত্রী হিসাবে উনি ওনার নৈতিকতা হারিয়েছেন। আমরা দাবি করব যে বিগত দিনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী যদি তার এই সদিচ্ছা দেখান যে না, প্রকৃতপক্ষে রাজ্যের সাধারণ নাগরিক থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে উনি সহায়তা করেন, তাহলে বোঝা যাবে যে মুখ্যমন্ত্রী উনি নিরপেক্ষতা উনি বজায় রেখেছেন। কিন্তু শুধুমাত্র একটা দলের আজকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি ওনার সহানুভূতি, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।